হ্যালো বন্ধুরা, আমরা ভালো আছি তো? আশা করছি সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের সাজেশন নিয়ে এসেছি তোমাদের পাশে। মনোরঞ্জন সরকার। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো মূল টপিকে যাওয়ার আগে কিছু কথা বলি। কথাটি হচ্ছে যে প্যারাগ্রাফ কখনোই বন্ধুরা তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হিসেবে পড়বা না। যদি এই ভুলটা করো তাহলে বিপদে পড়বা। প্যারাগ্রাফ পড়বা একসঙ্গে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাই। বেশিরভাগ ক্ষেত্রে প্যারাগ্রাফের ক্ষেত্রে যেই চালাকিটা ওরা খাটায়, যেই চালাকিটা ঘটে থাকে তোমাদের জন্য, সেটি হচ্ছে সেকেন্ড পার্টে যেটা আসার কথা সেটা ফার্স্ট পার্টে আসে, যেটি ফার্স্ট পেপারে আসার কথা সেটি সেকেন্ড পেপারে আসে। সুতরাং প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করবো না। আমরা দেখব প্যারাগ্রাফটা আমার কি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি কথাটা? তো আমি সেইভাবেই সাজিয়ে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। আশা করছি অনেকেই পড়ে ফেলছো। তোমরা শুধু শেষ সময়ে আসে দেখে নিবা যে কিছু যদি বাকি থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই ওভারকাম করবা। ওকে, তাহলে আমরা মূল পয়েন্টে চলে আসি। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো আছে তার মধ্যে 1 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে এআই, বহুল আলোচিত প্যারাগ্রাফ। এই এআই থেকে কোশ্চেন এবার যে কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট। নাম্বার 3 হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। তোমরা পাশে থাকো, এখানে বেশ কয়েকটা আছে, আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো শেষের দিকে বলবো। নাম্বার 3 ইম্পর্টেন্ট হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড কি সিটি লাইফ। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে আর্থকোয়াক, অথবা এটা আসতে পারে ন্যাচারাল ক্যালামিটিস। নাম্বার 5 ইম্পর্টেন্ট হচ্ছে ফিমেল এডুকেশন অথবা ওমেন এম্পাওয়ারমেন্ট। নাম্বার 6 ইম্পর্টেন্ট হচ্ছে ইউজেজ অ্যান্ড অ্যাবিউসেস অফ ফেসবুক। এই জায়গাটা খুব সাবধান, এটা বহুভাবে কোশ্চেনটা আসতে পারে। এটাই আসতে পারে এডিকশন টু ফেসবুক, এটাই আসতে পারে কি সোশ্যাল মিডিয়া, অথবা আসতে পারে কজেস অ্যান্ড ইফেক্টস। যদি কোশ্চেন একটু ক্রিটিক্যালি করে, কজেস অ্যান্ড ইফেক্টস অফ পোর স্লিপিং হ্যাবিটস অ্যামাং দ্য টিনেজার্স। তারপরেও বন্ধুরা এখান থেকে আরেকটু ইম্পর্টেন্ট হচ্ছে মোবাইল ফোন এন্ড ইন্টারনেট। আমি এটার সঙ্গে দিয়ে দিছি মোবাইল ফোন ইম্পর্টেন্ট, হালকা ইম্পর্টেন্ট, একটু দেখে নিবা, যার ধারণা রাখবা। নাম্বার 7 ইম্পর্টেন্ট হচ্ছে মোরাল ভ্যালুস অথবা মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন। বর্তমানে যেটির আমাদের খুব অবক্ষয় ঘটে গেছে, এই জায়গাটাতে খুব সাবধান হবা। আসলে আমরা পড়াশোনা করি কিসের জন্য? পড়াশোনা যে আমরা করি জ্ঞান লাভ অর্জন করার জন্য। লেখাপড়ার মূল উদ্দেশ্য কি বন্ধুরা? লেখাপড়ার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ করা। কিন্তু আমরা জ্ঞান লাভ করতে গিয়ে দেখা গেছে যে আমরা জ্ঞানে কি করতে পারতেছি, শুধু সার্টিফিকেট অর্জন করতেছি, আমাদের জ্ঞান আর অর্জন হয় না, অর্থাৎ আমাদের নৈতিকতার অবক্ষয় ঘটতেছে। তো এই জায়গাটা একটু সাবধান হতে হবে। আমরা যেহেতু পড়াশোনা করতেছি, আমাদের যেন নৈতিকতা ঠিক থাকে। আরেকটা বলি, যে মানুষের নীতিগত ঠিক নেই সেই মানুষদের সঙ্গে তোমরা অবশ্যই মিশবা না। ফ্রেন্ড চয়েস করার সময় যখন তোমরা ফ্রেন্ড কি করবা, তোমরা চুজ করবা বা চয়েস করবা, এই জায়গাটাতে সাবধান থাকতে হবে যে এই জায়গায় যেন ভুল না করো। যেই মানুষের নৈতিকতা ঠিক নেই তাদের সঙ্গে যদি মেলামেশা করো, নিশ্চিত থাকো তোমার জীবনে অধঃপতন ঘটবে। যাই হোক, পরবর্তীতে আসি। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি মোরাল ভ্যালুস। নাম্বার 7 বলছি যে অথবা মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, এইভাবে আসতে পারে। আরেকটি হচ্ছে ওরই পাশাপাশি এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং ভদ্রতা খুব দরকার। নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, যেহেতু বিশ্বকাপ অবশ্যই আসার সম্ভাবনা আছে। নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে জুলাই আপরাইজিং অথবা জুলাই রিভলিউশন অথবা স্টুডেন্ট মুভমেন্ট। নাম্বার 11 ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগ এডিকশন। নাম্বার 12 হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে ডিফরেস্টেশন অথবা ট্রি প্লান্টেশন। তবে আমি একটা জিনিস খেয়াল করে দিই তোমাদেরকে, মাথায় রাখবা, একটা প্যারাগ্রাফ কিন্তু ভিন্নভাবে সমার্থক শব্দ দিয়ে আসতে পারে, এইগুলো একটু খেয়াল রাখবা। ডিফরেস্টেশন মানে কি? বন ধ্বংস। এটা ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ। অর্থাৎ দেখবা এই ট্রি প্লান্টেশনটা আবার এফরেস্টেশন দিয়েও আসতে পারে। তখন আবার দেখা গেল কি তুমি পারবা না। এফরেস্টেশন যাহা, ট্রি প্লান্টেশন তাহা, এগুলো একটু পড়ে নিবা, বুঝে নিবা। আচ্ছা, নাম্বার 14 ইম্পর্টেন্ট হচ্ছে ফক মিউজিক। নাম্বার 15 হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 16 ইম্পর্টেন্ট হচ্ছে এন আইডিয়াল স্টুডেন্ট। এবং নাম্বার 17 ইম্পর্টেন্ট হচ্ছে সাইবার বুলিং, যেটা বর্তমানে খুব ঘটে। নাম্বার 18 হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট অথবা আসতে পারে স্ট্রিট অ্যাক্সিডেন্ট। নাম্বার 19 হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। নাম্বার 20 এনি পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশনটাই বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 21 হচ্ছে হিউম্যান রাইটস। নাম্বার 22, যদি ওরা ক্রিটিক্যাল কোশ্চেন করতে চায়, বানিয়ে দিতে চায় বা বলে যে একটু হালকা একটু কোশ্চেনটাকে হার্ড করে, তাহলে করাপশন। নাম্বার 23 হচ্ছে প্রাইস হাইক। নাম্বার 24 হচ্ছে ডেঙ্গু ফিভার। তো এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু আমরা দুটো পেপার মিলে পড়বো, 10টা করে 20টা তো পড়তেই হয়, তাই না? তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেখে নিই
আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না 16 পর্যন্ত। এই 16 আর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট 17টা, এই 17টা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা একটু তোমরা কি করবা, অবশ্যই বেশি বেশি পড়বা, কারণ রাইটিংয়ে আমরা সবাই লিখে আসি, হয়তো আমরা মনে করি মার্ক পাবো, রাইটিংয়ে মার্কটা কমে যায়। তোমরা 10 মার্কের প্রিপারেশন নেও না, তোমরা প্রিপারেশন নেও কি দূর এখান থেকে একটা মার্ক পাইলেই হইলো। এই যে যখন এই কাজটা করতে যাবো, পোর মার্ক পাবা, পোর মার্ক পাইলে রেজাল্ট খারাপ হবে, এ প্লাস আসবে না, মার্ক পাবা কিন্তু পোর পাবা। লাভ কি, একটু পড়তেছো ভালো করে পড়ো, পোর মার্ক যেন না হয়, যেন রাইটিংয়ে আমরা ফুল প্রিপারেশন নিতে পারি এবং ভালো মার্ক অর্জন করতে পারি। এই দিক দিয়ে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, ভালো রেখো। আশা করছি তোমরা একটা ভালো ফলাফল করে নিজের এবং পরিবারের কি করবা, মঙ্গল বয়ে আনবা, সেই প্রত্যাশায় আজ এই পর্যন্ত।